জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন। এর মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণের জন্য ইসিকে চিঠি দিয়েছে সরকার। তবে প্রশ্ন হলো, আগামী নির্বাচন নিয়ে কতটা প্রস্তুত সাধারণ মানুষ? নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা। রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পিয়ার বা পুরনো পদ্ধতি, যাই হোক, এক বিষয়ে সবাই একমত, এবারের ভোট যেন হয় অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। আমরা চাই সামনে, এখন তো অর্থনীতি আমাদের পড়ে গেছে, দেশের অর্থনীতি এখন ভালো না, ব্যবসা বাণিজ্য খুব ভালো না। যেমন আপনার খাবার দাবারের জিনিসের দাম প্রচুর বাড়তেছে। আমাদের যারা সাধারণ মানুষ আছে, মিডল ফ্যামিলি মানুষ আছে, আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা চাই সংস্কারও হোক, সামনে একটা ভালো নির্বাচন হোক, ভালো একটা দল আসুক, সে যেই দলই হোক, ভালো একটা সরকার থাকুক, গঠন করুক, যাতে সাধারণ মানুষ সচ্ছলভাবে চলতে পারে। ভোট পেয়ার পদ্ধতি আগে যেভাবে ছিল ওইভাবেই থাকবে, কিন্তু দুর্নীতিটা না হইলেই হয়, যাতে সাধারণ মানুষ যে সুন্দরভাবে সচ্ছলভাবে আমরা ভোট দিতে পারি, যাতে আমাদের ভোটের যে ইয়াটা আমাদেরকে ফিরে দেয়। নির্বাচনের ক্ষেত্রে যা বলবো হচ্ছে, নির্বাচনটা আমি হচ্ছে সুষ্ঠু নির্বাচন যাচ্ছি, যাতে অন্তত আমার নিজের যে ভোট সেটা আমি গিয়ে যাতে দিয়ে আসতে পারি। আর সংস্কারের বিষয়টা আমি যত দ্রুত সম্ভব এটা আমি যাচ্ছি সংস্কার, যেমন তারপর জুলাই হত্যার সময় যা অন্যায় অবিচার হয়েছে এগুলোরও বিচার চাচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব। এবং নির্বাচনের পর যে সরকার আসবে সে যাতে আরো সুষ্ঠুভাবে সকল সংস্কারগুলো করে, যা যা সমস্যা আছে দেশে এগুলোর যাতে আরো কাজ করে, সেটা হচ্ছে আমি চাচ্ছি। আসলে সংস্কার তো দরকার, আমাদের দেশের যে অবস্থা পরিস্থিতি, সংস্কার দরকার। সংস্কার হলে পরে ভালো, যে সঠিক সংস্কার হয়, তারপরে নির্বাচন। হত্যার বিচার তো অবশ্যই হওয়া উচিত। এলে একটা মানুষ মেরে ফেলবে, এটা তো হয় না এদেশে। তাহলে সামনে তো আরো বাড়বে। জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে, জুলাই আগস্টে, এটা হওয়া উচিত, দরকার এটা। পুরান পদ্ধতি নির্বাচন হলে মনে ভালো হয়। কি কারণে যেতে পিয়ার তো আমাদের দেশে অনেকে এটা বুঝে না, বোঝার ব্যাপার স্যাপার আছে। এদিকে কেউ কেউ নির্বাচন এখনোই নয়, চান প্রয়োজনীয় সংস্কার। দমন নিপীড়নের বহু বছরের সংস্কৃতির পরিবর্তনের পরই গঠন করতে চান নতুন বাংলাদেশ। আমরা আগে সংস্কার চাচ্ছি, আগে যেগুলো খুনি সেগুলো আগে বিচার হোক, বিচার হওয়ার পরে নির্বাচন দিব। আমরা বাংলাদেশে অনেক খুন হয়েছে, কারো মায়ের বুক খালি হয়েছে, কারো খালি হয়েছে, তারপরে কারো ভাই হারাছে, কারো সন্তান হারাছে, এগুলো আগে বিচার হোক। আগে সংস্কার চাই, যদি সংস্কার না হয় নির্বাচন দিয়ে কোনো লাভ নাই। কারণ নির্বাচন দিব, ঠিক আছে, ওই সঙ্গে হাই হল্লা, যে যেমনে পারবো লুইটা বুইটা খাইবো, ঠিক আছে। আর হন যদি সবকিছুর একটা বিচারের আওতায় আইতে পারে, ঠিক আছে, তাহলে দেশটা ভালো চলবো। আর নাইলে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল, ঠিক আছে, হ্যাঁ করে কেউ খুঁজা পাইবো না। ওই সময় আওয়ামী লীগ সরকার নিশ্চয় আইবো এই দেশে। অন্য সরকার আইলে জীবনে বিচার করবো না, ছাত্র জনতা লন্ডন আমেরিকা চলে যাইবো পরে। অন্যদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মত বিভেদ। জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি দল চান সংস্কার ও বিচারের পরে নির্বাচন, কিন্তু বিএনপি বলছে সংস্কার করবে গণতান্ত্রিক সরকার। অন্যদিকে সময়ের হিসাব বলছে হাতে মাত্র 6 মাস। প্রশ্ন উঠছে, এত কম সময়ে নির্বাচন দিতে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন প্রধান বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে দৃঢ় অবস্থানে ইসি, এমন বার্তা দিলেও মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি ও রাজনৈতিক ঐক্যমত ও জনগণের ইচ্ছাই সুষ্ঠু নির্বাচনের মূল চাবিকাঠি।